দেখো আগের দিন আমরা 2 দিয়ে বিভাজ্যের নিয়ম শিখেছি, তাই তো? আজকে এবার 2 এর পরের সংখ্যাকে যেতে হবে, অর্থাৎ 2 এর পরে কি 3 দ্বারা বিভাজ্য কিভাবে হয় বা কিভাবে কোন নিয়মে বিভাজ্য বুঝতে পারবো সেটা আজকে দেখব। দেখো এখানে কিছু সংখ্যা লেখা আছে, তাই তো? কত? 24, 28, 32, 33, 39, 41, 42, এইভাবে পরকে পর কিছু সংখ্যা লেখা আছে। এবার এই সংখ্যাগুলোকে যদি প্রথমেরটাই ধরি 2 দিয়ে বিভাজ্য, দেখে বলতে পারবে এর মধ্যে কোন সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য? বলতে পারবে? বলো দেখি এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য? তারপর 82, 112, তাই তো? আচ্ছা এইগুলো যে 2 দ্বারা বিভাজ্য সেটা দেখে বললে কি করে? এই সংখ্যাগুলো যেগুলো বললে 2 দ্বারা যে বিভাজ্য সেটা দেখে বললে কিভাবে? এককের ঘরে জোড় সংখ্যা আছে, অর্থাৎ এককের ঘরে যদি 0, 2, 4, 6, 8 এই জোড় সংখ্যাগুলো থাকে তখন আমরা সেটাকে দেখে বুঝতে পারি যে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাই তো? এবার এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে আমাদের কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। প্রথমে বিভাজ্য দেখার জন্য আমাদেরকে কি করতে হয়? সেই সংখ্যাটাকে ভাগ করতে হয়, তাই তো? তাহলে এখানে প্রথমে আমাদেরকে ভাগ করে করে দেখব কি হচ্ছে, ঠিক আছে? প্রথমে 24 কে ভাগ করো। কত দ্বারা বিভাজ্য দেখছি? 3 দ্বারা। তার মানে আমাকে 3 দিয়ে ভাগ করে দেখতে হবে, তাই তো? 3 দিয়ে ভাগ করো। 3 0 0, 24 হলো 3 8 24। দেখো ভাগ শেষ কত বেরিয়েছে? 0। তার মানে আমাদের ভাগটা মিলে গেছে। ভাগ শেষ 0 বেরানো মানে কি আমাদের ভাগ মিলে গেছে, তাই তো? ভাগ যখনই মিলে যাবে তখন আমাদের কি হয়? যে ওই সংখ্যাটা এই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য মানে ভাগ মিলে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমাদের 24 কি হলো? 3 দ্বারা বিভাজ্য, তাই তো? 24 3 দ্বারা বিভাজ্য। যদি আমরা দুটো ঘরে আলাদা আলাদা করে লিখি, তাহলে 24 কোন ঘরে বসবে? একটা 3 দ্বারা বিভাজ্যের ঘর, একটা 3 দ্বারা বিভাজ্য 9 এর ঘর। তাহলে 24 কোন ঘরে বসবে? 3 দ্বারা বিভাজ্যের ঘরে 24 বসলো। হয়েছে? কারণ কি 24 কে আমাদের 3 দিয়ে ভাগ করতে ভাগ মিলে গেছে, ভাগ সে 0 আছে, ভাগ মিলে গেছে, তাই 3 হলো আমাদের 24 হলো আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার যদি পরেরটাকে দেখি 28, 28 কে 3 দিয়ে ভাগ করো। 3 0 28, 3 9 27। দেখো ভাগশেষ কত রয়ে যাচ্ছে? 1 রয়ে যাচ্ছে। তার মানে আমাদের ভাগ মিলেনি, তাই তো? ভাগ না মিললে কি হবে? 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই 28 কোন ঘরে বসবে? এই ঘরটাই বসবে। এইভাবে কি করতে হবে? আমাদের সব সংখ্যাগুলোকে যদি দেয়া থাকে আমরা প্রথমত সব সংখ্যাগুলো আমাদেরকে ভাগ করে করে দেখতে হবে। কিন্তু যদি এই এতগুলো সংখ্যা দেয়া থাকে, এতগুলো সংখ্যাকে যদি আমরা ভাগ করে করে দেখি কি হবে? আমাদের অনেক সময় লাগবে, তাই তো? সময় আমাদের অনেক লেগে যাবে। তাহলে আমাদের শর্টে দেখতে হবে যে কিভাবে আমরা দেখে বুঝতে পারি। যেরকম 2 এর ক্ষেত্রে হয়েছিল, 2 কে আমরা কিভাবে বুঝে দেখেছিলাম যে এককের ঘরে জোড় সংখ্যা দেখে আমরা বলেছিলাম যে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে সেই রকম কিছু
আমাদের 3-এর ক্ষেত্রেও দেখতে হবে। আর প্রথমে আগে আমি লিখে ফেলছি, ভাগ না করে আগে লিখে ফেলছি কোনগুলো 3 দ্বারা বিভাজ্য, কোনগুলো 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো আমি কিন্তু সংখ্যাগুলোকে ভাগ না করেই কোনগুলো 3 দ্বারা বিভাজ্য, কোনগুলো 3 দ্বারা বিভাজ্য নয় লিখে ফেলেছি। প্রথমে আমরা কি দেখছিলাম, ভাগ করে দেখছিলাম, কিন্তু এতগুলো সংখ্যাকে ভাগ করতে আমাদের অনেক সময় লেগে যেত। আমি দেখো সেটা ভাগ না করে সবগুলোকে লিখে ফেলেছি। এবার এই যে লিখলাম, আমি তো আন্দাজে লিখিনি, কিভাবে লিখলাম সেই নিয়মটা আমাদেরকে জানতে হবে। সেই নিয়মটা জানার জন্য আমাদেরকে প্রথমে আগে দেখতে হবে কিভাবে এই সংখ্যাগুলোর মধ্যে কিছু একটা লুকিয়ে আছে, সেই জিনিসটা কি আগে বার করতে হবে। প্রথমে যদি এই ঘরেরটা দেখি, কত আছে 24, তাই তো? 24-এর মধ্যে এটা কটা অঙ্ক আছে বলো তো? দুটো অঙ্ক আছে। কি কি অঙ্ক আছে? দুটো অঙ্ক। 24-এর মধ্যে দুটো অঙ্ক কি কি? 2 আর 4, তাই তো? যদি নিচে লিখি আছে কি 2 আর 4, এই দুটো অঙ্ককে যদি আমরা যোগ করি কত হবে? সংখ্যার দুটো অঙ্ককে আমরা যোগ করলাম, কত হবে? 6। এই যে 6টা বেরালো, এই 6টাকে 3-এর গুণ আকারে লেখা যাবে? 6 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যাচ্ছে। মানে কি, যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব ভাগফলটাকে সেই সংখ্যার সাথে গুণ করলে আমাদের ওই সংখ্যাটা বেরাবে। তাহলে এটা যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে ভাগফল যেইটা বেরাবে সেটাকে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা একই জিনিস, তাই তো? গুণার, তার মানে ভাগকে গুণ আকারে লেখা যাবে। কিভাবে লিখবে? 3 গুণিত কত করলে 6 হবে? 3-এর সাথে কত গুণ করলে 6 হবে? 2 হলো। এরপরে আরবার একটা সংখ্যা নাও, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা বলো। 33 তো পরে আছে, যে কোনো অন্য একটা সংখ্যা বলো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা 45 হচ্ছে, ঠিক আছে? 45-এর মধ্যে কি কি অঙ্ক আছে? 4 আর 5। 4 আর 5 যোগ করলে কত হবে? 4 আর 5 যোগ করলে 9 হবে। 9কে আমরা 3-এর সাথে কত গুণ করলে 9 পাবো? 3-এর সাথে 3 গুণ করলে 9 পেলাম, তাই তো? আর একটা সংখ্যা বলো। 69। আচ্ছা তাই হোক। এর মধ্যে কি কি অঙ্ক আছে? যোগ করো। 15। 3-এর সাথে কত গুণ করলে 15 হয়?
3 5 15। দেখো এইগুলো সব আমাদের গুণ করে 3 এর সাথে আমরা যে কোনো একটা সংখ্যা গুণ করছি, এই গুণগুলো আমাদের এই ফলগুলো মিলে যাচ্ছে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো ছিল তার অঙ্কগুলো যোগফল মিলে যাচ্ছে, তাই তো। এবার এই ঘরের কিছু সংখ্যা নাও, এই ঘর থেকে যে কোনো একটা সংখ্যা বলো। 32, অঙ্কগুলো যোগ করো। 3 2 5। এটাকে কি 3 এর গুণ আকারে লেখা যাবে? 5 কে 3 এর গুণ আকারে লেখা যাচ্ছে না, তাই তো। আর একটা সংখ্যা বলো। আচ্ছা 41 বলো। দেখো একই জিনিস বেরিয়ে যাচ্ছে, 3 দিয়ে গুণ করা যাবে? 3 এর গুণ আকারে লেখা যাবে? লেখা যাচ্ছে না। তাহলে দেখো এখান থেকে দেখে বোঝা যায় এই সংখ্যা প্রথমে যে 3টে সংখ্যা বেরিয়েছে এইগুলোকে কি হয়েছে আমাদের 3 দিয়ে গুণ আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ যে যোগফলটা হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাই 3 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে এই সংখ্যাগুলো আমাদের 3 দ্বারা বিভাজ্য, তাই তো। তাহলে এই যে প্রথমের যে সংখ্যাগুলো ছিল এইগুলো সবই হবে কি 3 দ্বারা বিভাজ্য, মনে থাকবে। হয়েছে। এবার দেখো নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারছি না। তার মানে কি 3 দ্বারা ভাগ করা না গেলে সেটা তখন কি হয়ে যায়? 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো সেই হিসেবেই কিন্তু লেখা আছে। এবার তাহলে নিয়মটা আমরা বলবো কি? নিয়মটা বলার সময় বলতে হবে যে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখন সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমরা যে কোনো সংখ্যা দেখো, এখানগুলো দেখার দরকার নেই, এখান থেকে যে কোনো সংখ্যা দেখো সেই সংখ্যার অঙ্কগুলো যোগ করে দেখো কি হচ্ছে। একটা 3 অঙ্কের সংখ্যা নাও, এখান থেকে যে 3 অঙ্কের সংখ্যাগুলো আছে একটা 3 অঙ্কের সংখ্যা বলো। 381। 381 কটা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। 3টা অঙ্কের যোগ করো, যোগ করে 3টা অঙ্ক পরপর যোগ করো। 12। 12কে কি 3 দ্বারা ভাগ করা যায়? 12কে 3 দ্বারা ভাগ করা যায়। তার মানে 12কে যখন 3 দ্বারা ভাগ করা যাচ্ছে তখন এই সংখ্যাটাকেও, যে সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে 12 হয়েছে সেই সংখ্যাটাকেও আমাদের কি হবে? 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো 381কে আমি 3 দ্বারা বিভাজ্যের ঘরে লিখেছি, লেখা আছে। এরকম যে কোনো সংখ্যাকে এইভাবে আমরা দেখে বলতে পারবো যে সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা। যেরকম 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে বলেছিলাম দেখে ভাগ না করে, সেই রকম 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা ভাগ না করে সংখ্যাটাকে দেখে সহজে বলতে পারবো যে 3 দ্বারা বিভাজ্য কিনা। এবার তোমরা একটা যে কোনো বড় সংখ্যা বলো। বলো যে কোনো বড় সংখ্যা বলো। হ্যাঁ কত? এর মধ্যে কি কি অঙ্ক আছে? 3 8 0। তাহলে এগুলো যোগ করো, কত হচ্ছে? 11কে কি 3 দিয়ে ভাগ করা যাবে? 11কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে এই সংখ্যাটা কি হয়ে যাবে আমাদের? 3 দ্বারা বিভাজ্য নয়। এবার যদি পরীক্ষা করে দেখতে হয়, আমি তো মুখে যোগ করে, এটা নয় যোগটা আমি লিখে দেখিয়েছি, তোমরা মুখে যোগ করে বলে দিলে যে দেখলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না যোগফল, তাহলে আমাদের সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু যদি আমাদের পরীক্ষা করে দেখতে হয়, তখন কিভাবে দেখব? তাহলে আমাদেরকে ভাগ করে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 380কে ভাগ করে দেখো।
ভাগ করো। হ্যাঁ, বলো। দেখো আমাদের ভাগ শেষ হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের ভাগটা মেলেনি, সেই জন্য এই সংখ্যাটা হয়েছিল কি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বোঝা গেছে 3 দ্বারা বিভাজ্য কিভাবে হবে। এবার আর একটা জিনিস মনে রাখতে পারো, মনে করো তোমাদের এইটা 3 অঙ্কের সংখ্যা, মনে করো একটা বড় সংখ্যা দেওয়া রয়েছে, 6 অঙ্কের 7 অঙ্কের একটা বড় সংখ্যা দেওয়া রয়েছে, সেই সংখ্যার একই রকমভাবে তার অঙ্কগুলো যোগ করলে, যোগ করার পর যে যোগফলটা বেরোলো সেইটাও একটা মনে করো বড় সংখ্যা এসে গেছে, তখন কি করবে, তার অঙ্কগুলোকে তোমরা আবার যোগ করতে পারো, তাহলে কি হয়ে যাবে, আবার ছোট হয়ে যাবে, সংখ্যাগুলোর মান তখন ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেলে কি হবে, আমাদের ভাগ করতে সুবিধা হবে। সেরকম যদি একটা দেখা যায়, একটা বড় সংখ্যা যদি এটা বলে আমাদের 3 দ্বারা বিভাজ্য কিনা দেখার জন্য, তখন কি করতে, আমাদের সব অঙ্কগুলোকে একটা একটা করে যোগ করতে হবে। যোগ করো, 7 পর 6 কত হবে, মুখে মুখে করো, 7 পর 6 13, 13 পর 5 18, 18 পর 9, হ্যাঁ 27, 27 পর 2 29, 29 পর 3, হ্যাঁ 29 পর 3, 29 পর 3 32। দেখো এইটাও একটা মোটামুটি বড় সংখ্যা, এইটাকে যদি আমরা টপ করে দেখে 3 দ্বারা ভাগ করতে না পারি, তখন কি হবে না, এই যে দুটো এই সংখ্যাটা যে দুটো অঙ্ক বেরিয়েছে, এই দুটো অঙ্ককে আবার যোগ করতে পারো, এই দুটো অঙ্ককে যোগ করো, 3 আর 2 কত হবে 5। দেখো অঙ্কটা আমাদের ছোট হয়ে গেল, 5 কি 3 দ্বারা বিভাজ্য, 5 3 দ্বারা বিভাজ্য নয়, তখন বলা যাবে এইটাও 3 দ্বারা বিভাজ্য নয়। একই রকমভাবে যদি 32কেও দেখো, 32কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 10 30, 3 11 33, ভাগ করা যাচ্ছে নি, তার মানেও এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। বোঝা গেল। যোগ করে যদি যোগফলটা বড় অঙ্কের সংখ্যা হয়ে যায়, সেইটাকে আবার তোমরা যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল, কিন্তু যোগটাকে ঠিক করতে হবে, যোগটাই যদি ভুল করে দাও তখন কি হবে, অঙ্কও ভুল হয়ে যাবে মাঝ রাস্তায়। তাই যোগটা তুমি যতবার খুশি যোগ করতে পারো, কিন্তু যোগটাকে আমাদের ঠিক করতে হবে, তাতে কোনো অসুবিধে নেই। যোগটা ঠিক করার পর যদি এক অঙ্কের সংখ্যা চলেছে সহজে বোঝা গেল, তখন সেটাকে দেখেও বোঝা যাবে যে পুরো সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য কি না। মনে থাকবে, মনে থাকবে, হয়ে যাবে।